চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমরা প্রথমে মাছগুলো মাথা সমেত ভালো করে কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে মাছগুলো সাবধানে ধুয়ে নেব। নিয়ে নেব একটি নারকেল, নারকেলটি ফাটিয়ে নিয়ে জলটা বাদ দিয়ে নারকেলের শাঁসগুলো তুলে নেব। এরপর গ্যাস অন করে তাওয়াটি গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবং আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছের এক পিঠ লালচে হয়ে আসলে সাবধানে মাছগুলি উল্টে দেব। লক্ষ্য রাখবো চিংড়ির মাথাগুলো ভেঙে না যায়। দুই পিঠ ভালোভাবে লালচে ভাজা হয়ে আসলে চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নিয়ে গ্যাস অফ করে দেব। আগে থেকে তুলে রাখা নারকেলের শাঁসগুলো কুড়িয়ে নেব ও পেঁয়াজ ও আদা পেস্ট করে নেব। একটি প্লেটে 10 থেকে 12টি এলাচ, 6টি লবঙ্গ, 5 থেকে 6টি দারচিনির টুকরো, পেঁয়াজ ও নারকেল থেকে নেওয়া দুধ ও আদা পেস্টের মধ্যে একটু জল মিশিয়ে নেব। এবার গ্যাসটি অন করে ভেজে রাখা মাছের কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। কড়াইতে দেওয়া তেল ও ঘি গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ, পেঁয়াজের রং বাদামি হয়ে আসলে দিয়ে দেবো পেস্ট করা আদা। এবার একে একে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা তেল ছেড়ে আসলে নারকেলের দুধ অল্প পরিমাণে মিশিয়ে নেব। ছোট বাটির হাফ বাটির জল দিয়ে 1 থেকে 2 মিনিট মশলাটি কষাতে থাকবো। বাকি থাকা নারকেলের দুধ সবটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেব। এরপর একটি বাটিতে 1 বাটি গরম জলের মধ্যে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেব এবং গ্রেভির মধ্যে দিয়ে দেব। ভালো করে গ্রেভি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর আস্তে আস্তে নাড়তে থাকবো। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে শেষে 1.5 চামচ গরম মশলা গুঁড়ো ও 2 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে নিলেই তৈরি খুব সহজ রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। সাদা ভাত বা গরম পোলাওয়ের সাথে পরিবেশনের জন্য তৈরি সুস্বাদু ও ঘ্রাণে ভরপুর চিংড়ি মাছের মালাইকারি।